টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় হচ্ছে বৃষ্টিপাত। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় টানা 3 দিন রেকর্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মুস্তফা কামাল পলাশ। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি। মুস্তফা কামাল পলাশ লিখেন, রোববার ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে পাওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 27 কিংবা 28 মে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি লঘুচাপ অথবা নিম্নচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি লিখেন, এক্ষেত্রে বাতাসের গতিবেগ যদি ঘন্টায় প্রায় 63 কিলোমিটারের বেশি হয় তবে তাকে ঘূর্ণিঝড় বলে। তবে বাতাসের গতিবেগ যদি ঘন্টায় প্রায় 63 কিলোমিটারের চেয়ে কম হয়ে থাকে তবে তাকে লঘুচাপ বলা হয়। পাশাপাশি বাতাসের গতিবেগ ঘন্টায় 31 থেকে 50 কিলোমিটারের মধ্যে হলে তাকে নিম্নচাপ এবং গতিবেগ ঘন্টায় 51 থেকে 62 কিলোমিটার হলে তাকে গভীর নিম্নচাপ হিসেবে বিবেচনা করা হয়। তিনি আরও লিখেন, আগামী 29, 30 ও 31 মে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাওয়া সম্ভাব্য লঘুচাপ বা নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপের প্রভাবে রেকর্ড ব্রেকিং পরিমাণে বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এই 3 দিনে বাংলাদেশের ও ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের ওপরে 500 মিলিমিটারের বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে তিনি লিখেন, ভারী বৃষ্টিপাত কোন বিভাগের উপর হবে সেটি লঘুচাপ বা নিম্নচাপটি ঠিক উপকূলের কোন স্থানের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ও ঠিক কত ধীরে স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করবে তার উপর নির্ভর করছে। যদি খুলনা বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপরে। আর যদি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে তবে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। প্রসঙ্গত, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হতে পারে শক্তি। এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে শ্রীলঙ্কা।